17 প্রকারের লোক মুসলমান হয়েও জান্নাতে যাবে না। এর ভিতরে 1 নাম্বার হলো যে লোক হারাম খায়। 1 নাম্বার কি? যে লোক হারাম খাবার খায় সে লোক জান্নাতে প্রবেশ করবে না, যদিও সে কি মুসলমান, তারপরেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রসুল বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি হারাম খায় সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, হারামের ভিতরে বরকত বেশি না হালালের ভিতরে? হালালের ভিতরে বরকত দিয়েছেন কে? হারামের ভিতরে কোনো বরকত নাই। খোঁজ নিয়ে দেখবেন এলাকার ভিতরে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, কোনো না কোনো ভাবে এই টাকা চলে যায়। নয় বড় কোনো রোগ শোক হয়, নয় বাড়ি ঘরে আগুন লেগে যায়, যেভাবেই হোক এই টাকা, কালো টাকা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তার একটা ছোট্ট দৃষ্টান্ত, সেটা হলো কুকুর বাচ্চা বেশি দেয় না গরু বাচ্চা বেশি দেয়? বলেন। কুকুর বেশি দেয়, 7, 8টা 10টা করে বাচ্চা দেয় কুকুর। তারপরেও দেখবেন গরুর বাচ্চা বেশি না কুকুরের বাচ্চা বেশি? এলাকার ভিতরে খোঁজ নিলে গরু বেশি পাবেন না কুকুর? একটা এলাকার ভিতরে 4টে 5টা কুকুর খুঁজে পাওয়া কষ্ট আছে, কিন্তু প্রতিটা বাড়িতে 5টা 6টা করে কি আছে? গরু আছে। সম্মানিত হাজিরিন, কুকুর হলো হারাম বস্তু আর গরু কি? হালাল। এজন্য হালালের ভিতরে যিনি বরকত দিয়েছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখবেন যে বছর বছর হাজার হাজার গরু কুরবানি হচ্ছে, আকিকা হচ্ছে, হাজার হাজার গরু প্রতিদিন জবাই হচ্ছে। গরু 1টা 2টা বাচ্চা দেয়, সর্বোচ্চ 1টা বাচ্চাই বেশি দেয়। তারপরেও দেখেন গরুর সংখ্যা কত বেশি। হালালের ভিতরে যিনি বরকত দিয়েছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন জাহান্নাম পরিদর্শন করলেন, তখন তিনি 1 প্রকারের লোককে দেখতে পেলেন রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই রক্তের নদীতে যারা হাবুডুবু খাচ্ছে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই লোক যারা দুনিয়ার বুকে সুদ খাইতো এবং ঘুষ খাইতো, হারাম খাবার খাইতো। এরা হলো সেই লোক যাদের এই কঠিন আযাব দেয়া হচ্ছে। আমরা বিভিন্ন হাদিসের ভিতরে পড়েছি, যারা সুদ খাবে ঘুষ খাবে তাদের পেটটা হবে বিশাল বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু থাকবে, ধ্বংসন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যে সুদখোরকে আল্লাহ তাআলা বিভিন্ন স্টাইলে কি দিবেন? শাস্তি দিবেন। এক দেখছি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, এক হাদিসে পড়ছি পেটের ভিতরে সাপ বিচ্ছু ধ্বংসন করতেছে। আরো বিভিন্ন প্রকারের শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, এই কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে? সুদ এবং ঘুষ ছাড়তে হবে। যদি না ছাড়তে পারি আমাদের নামাজও হবে না। প্রমাণ আমরা সকলেই জানি যে নামাজের বাহিরে এবং ভিতরে কয়টা ফরজ? 13টা ফরজ। নামাজের বাহিরে ফরজ আছে 7টা। 1 নাম্বার ফরজই হলো শরীর পাক। এই শরীর পাক বলতে শুধু কাপড় চোপড় পাক এটা বোঝানো হয় নাই, রক্ত পাককেও বোঝানো হয়েছে। এখন আমার শরীর পাক আছে, আবার জামা কাপড় পাক আছে, আমার টুপি পাক আছে, দাড়ি পাক আছে, সবই পাক আছে, কিন্তু আমার রক্ত না পাক, আমার রক্ত না পাক, তাহলে আমার নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, এটা কিন্তু ফরজ। এখন আমি আপনি যদি সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, তাহলে আমার আপনার রক্তটা হচ্ছে এই খাবারের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই সুদ খাচ্ছি, এই খাবারের মাধ্যমে আমার আপনার রক্ত হচ্ছে। এই রক্ত কিন্তু হালাল রক্ত না, হারাম রক্ত। হারাম রক্ত আপনার আমার গায়ে যতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য অবশ্যই অবশ্যই আমাদের হারামকে বর্জন করে হালাল উপার্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, একজন সুদখোরের বিরুদ্ধে আল্লাহ তাআলা 10টি শাস্তির কথা বলেছেন।
তার ভিতরে সর্বোচ্চ যে শাস্তিটা হবে সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন সুদখোরের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা নিজেই যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। তা বলেন আল্লাহ তাআলা যদি সুদখোরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, সুদখোর কি পার পাবে? আল্লাহ যদি বলে আমি আল্লাহ পুরো পৃথিবীর মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, এখন পৃথিবীর মানুষ যদি মানববন্ধন শুরু করে, কামান ক্ষেপণাস্ত্র যা কিছু আছে সব কিছু নিয়ে যদি তৈরি থাকে, আল্লাহর শক্তির কাছে টিকবে? এক সেকেন্ডও টিকবে না। সম্মানিত হাজিরিন, সে আল্লাহ বলেছেন যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম উপার্জন করে, হারাম খায়, এদের সঙ্গে আমি আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করলাম। আরো একটা শাস্তি আছে, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, যে সুদ খায়, ঘুষ খায়, তার নিজের আপন মায়ের সাথে ৭০ বার জিনা করলে যে গুনাহটা হয়, ওই গুনাহটা তার আমল নামায় যোগ হয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কত বড় গুনাহ চিন্তা করছেন? নিজের আপন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, সুদ খাইলে ওই রকম গুনাহ হয়, তার থেকে বেশি গুনাহ হয়। সম্মানিত হাজিরিন, এজন্য অবশ্যই আমাদের কি করতে হবে? সুদ বর্জন করতে হবে, ঘুষ বর্জন করতে হবে, নিজে বর্জন করতে হবে, নিজের পরিবারের ভিতরে যারা আছে তাদেরকেও এই শিক্ষা দিতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে, রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা করতে পারি তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথা শুনবেন, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুদমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। দ্বিতীয় হলো আত্মীয়তা ছিন্নকারী। আত্মীয়তা ছিন্নকারী, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে পার পাবে না, জান্নাতে যাইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমার আপন ভাই, তার সঙ্গে আমার ভেজাল হয়েছে, আমি তার সঙ্গে কথা বলি না, আমি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবো? আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ব্যাখ্যা করলে আমরা এটাই পাই, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এজন্য আল্লাহর রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর কিন্তু অভাব ছিল না। অভাব ছিল? আল্লাহর নবীর শত্রুর অভাব ছিল? অভাব ছিল না। যার জন্য এই দুনিয়া সৃষ্টি হয়েছে, যার জন্যই জান্নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই নবীর শত্রুর কিন্তু অভাব ছিল না। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হিংসা করে নাই, কারোর সাথে কথা বন্ধ করে নাই, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে। আবু জাহেল, উতবা, সাইবারা, আবু তালেব, আবু লাহাব যারা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো কঠিন শাস্তি দিয়েছে, তারপরেও আল্লাহর নবী অহংকার করে নাই, তারপরেও একবার নয় শতবার তাদের মাঝে ইসলামের দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো শত্রুতা করেছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তারপরেও আল্লাহর নবী তাদের মাঝে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার, প্রতিবেশীকে কষ্ট দেয় যে ব্যক্তি, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীকে কিভাবে কষ্ট দেয় দেখবেন। গ্রামে সমাজে অনেক লোক এমন আছে যে প্রতিবেশীর বাড়ির সামনে বাথরুমটা দিছে, তার বাড়ির টিকা কষ্ট হয়ে যায়, দুর্গন্ধে সে থাকতে পারে না, তার বাড়ির ময়লার ড্রেনটা প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে দিয়েছে, গন্ধে প্রতিবেশী টিকতে পারে না। এটাই হলো প্রতিবেশীকে কষ্ট দেয়া। মনে রাখবেন, একটা কথা ইতিপূর্বেও আমি বলেছি, আপনারা সকলেই জানেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দেয়, ওই মানুষ ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কি করবেন না? ক্ষমা করবেন না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।
এখন আমার আপনার দ্বারা যদি অন্য মানুষ কষ্ট পায়, অন্য কোনো প্রাণী যদি কষ্ট পায়, অন্য কোনো জীবজন্তুও যদি কষ্ট পায়, তাহলে মনে করতে হবে আমি আপনি খাঁটি মুসলমান হতে পারিনি, পরিপূর্ণ ইমানদার হতে পারিনি। রসুলের এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 4 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। যে পিতামাতার অবাধ্য সন্তান, এই সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে যদি পিতামাতা অনৈতিক কোনো কথা বলে, ইসলামের বিপরীত যদি কোনো কথা বলে, তখন পিতামাতার কথা শোনা যাবে না। অন্যথায় পিতামাতার কথা শোনা প্রতিটা সন্তানের জন্য ফরজ। কি? প্রতিটা সন্তানের জন্য পিতামাতার কথা শোনা, আদেশ মেনে চলা ফরজ। কিন্তু পিতামাতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, যেমন আমার নবীকে অবমাননা করা হচ্ছে, কোরআনকে গালি দেওয়া হচ্ছে, বেয়াদবের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা কোরআনকে দিয়ে ফুটবল খেলতেছে, কোরআনকে পোড়ায়া দিচ্ছে, জ্বালায়া দিচ্ছে, প্রতিবাদে যদি বের হই, মিছিলে বের হচ্ছি, আমার মা আমার বাবা আমাকে নিষেধ করতেছে, তখন শোনা যাবে না। কারণ আমার কোরআন বেইজ্জতি হচ্ছে, আমার রসুল বেইজ্জতি হচ্ছে, এখানে আমি ঘরে বসে থাকতে পারি না। এই মুহূর্তে আমি পিতামাতার কথা শুনবো না। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, হযরত ইব্রাহিম খলিল আমাদের জাতির পিতা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হিন্দু ছিল। কি ছিল? মূর্তি পূজক ছিল। তার মা মূর্তি পূজক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কি করে নাই? বোঝে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ত্যাগ করতে বাধ্য হয়েছে। এমনকি নিজের আপন পিতামাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে শত্রুতা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতামাতাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য পিতামাতা যদি ইসলামিক কোনো নির্দেশ দেয়, সেটা মানা যাবে না। কিন্তু পিতামাতা যদি ইসলামিক কোনো নির্দেশ দেয়, ভালো কোনো কাজের কথা বলে, ভালো কোনো কথা বলে, সেটা মানা প্রতিটা সন্তানের জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, এজন্য পিতামাতার কথা আমাদের কি করতে হবে? মেনে চলতে হবে। যদি পিতামাতার অবাধ্য সন্তান হই, পিতামাতার কথা মেনে চলতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য অপেক্ষা করতেছে ভয়ানক জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পিতামাতার কথা পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 5 নাম্বার, অশ্লীল ভাষায় যে কথা বলে, এটা আবু দাউদ শরীফের হাদিস। অশ্লীল ভাষায় যদি কেউ কথা বলে, তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যেটা ইতিপূর্বে বলেছি, আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পায়, আমার কাজের মাধ্যমে যদি কেউ কষ্ট পায়, তাহলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 6 নাম্বার, সেই সমস্ত নেতারা যারা তাদের প্রজা বা অধীনস্থদের ধোঁকা দেয়, সেই সমস্ত নেতারা যারা তাদের প্রজাদের ধোঁকা দেয়, এই সমস্ত নেতারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা দেখেছি করোনার ভিতরে অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার চাউল চুরি করে খাটের নিচে লুকায়া রেখেছে, তেল চুরি করে পানির নিচে লুকায়া রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, যেটা বাস্তব। আপনি না বিশ্বাস করলে নেটে সার্চ করে এখনো দেখতে পারেন, যেটা সত্য ঘটনা। সম্মানিত হাজিরিন, এই সমস্ত নেতারা কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এদের মাধ্যমে কখনো সমাজকে পরিবর্তন করা সম্ভব না। এরা সমাজকে কি পরিবর্তন করতে হবে? নিজেই তো পরিবর্তন না। এরা সমাজকে কি পরিবর্তন করতে হবে? নিজেই তো চোর। তাহলে এদের থেকে সমাজ কি শিখবে বলেন? এদের থেকে সমাজ চুরি করাই শিখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো একটা রাষ্ট্র গড়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 7 নাম্বার, অন্যের সম্পদ যে আত্মসাৎ করে। অনেক সময় দেখবেন বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে। অনেক সময় দেখা যায়, অনেক আছে এরকম, আমি নিজে শুনেছি। অনেক সময় আছে ভাই বোকা, পাগল, সেই ভাইয়ের সম্পদ চালাক ভাই লিখে নিয়েছে। এরকম ইতিহাস অনেক আছে। সম্মানিত হাজিরিন, যদি কেউ ভাইয়ের সম্পদ বা কেউ কারো যদি হক নষ্ট করে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না।
আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করা তো দূরের কথা, আমাদের বেশি বেশি মানুষদেরকে দান করতে হবে, কারণ এটাই তো আমার রসুলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রসুলের সাহাবীদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা সকলেই শুনেছি। 3 দিন 4 দিন যাবত ঘরে কোনো খাবার নাই, 2-1টা খেজুর আছে, ফকির এসে সালাম দিয়েছে যে আমাকে কিছু খাবার দাও। তারপরেও সেই খেজুর কি করছে, নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিয়েছে। এটাই ছিল আমাদের আকাবিরদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ঘটনা আমি বলি, যেটা বললে হয়তো আমাদের মন মানসিকতা খুলে যেতে পারে। সেটা হলো এমন যে ভালো নেককার স্ত্রী আর খারাপ স্বামী আছে না? এরকম নেককার স্ত্রী আর খারাপ স্বামী একসাথে খাবার খাচ্ছে। স্ত্রী নেককার, পরহেজগার, দিনদার, নামাজ পড়ে, দান করে, সব দিক থেকেই ভালো, কিন্তু স্বামী খারাপ, মন মানসিকতা অনেকটাই নিচু। একসাথে খাবার খাচ্ছে, তার বাড়িতে এসে ফকির সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছো? কিছু খাবার থাকলে আমাকে দাও, কিছু টাকা থাকলে আমাকে দাও। স্বামী বের হয়ে আসছে, বের হয়ে এসে বলতেছে, দূর হয়ে যাও, তোমাকে কিছুই দিতে পারবো না, বিয়াদব, খাবার খাচ্ছি এই সময় এসে তুমি আমাদেরকে ডিস্টার্ব করছো। এরকম লোক আছে না? দেয় তো নাই, বরং আরো অপমান করে দেয়। আরে ভাই, আপনি দিতে না পারলে না করে দেন, অপমান কেন করবেন? ঠিক কিনা? অপমান করার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? সম্মানিত হাজিরিন, সে তুচ্ছ করছে, অপমান করছে। ফকির তখন বলছে যে তুমি যে আমাকে অপমান করতেছো, তুমি কি জানো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে তোমাকে আমার জায়গায়, আমাকে তোমার জায়গায় বসাতে পারে? তুমি কি জানো ইচ্ছা করলে তোমার ঘরে যে সুন্দরী বউ আছে সেটাও আমাকে দিয়ে দিতে পারে? আল্লাহ ইচ্ছা করলে সব পারে। আজকে হয়তো আমার কিছুই নাই, আজকে আমার কি কিছুই নাই, আপনার সবই আছে। তার মানে এই না যে আপনি আমাকে তুচ্ছ করবেন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সবই পারে। ফকির এই কথা বলে চলে গেছে। স্বামী ঘরের ভিতরে ঢুকছে, স্ত্রী রাগ করতেছে, তুমি কেন ফকিরকে ফিরাইয়া দিলা? আগেই বলেছে স্ত্রী কি নেককার, দিনদার। স্ত্রী বলতেছে তুমি কেন ফকিরকে ফিরাইয়া দিলা? আমাদের সাহাবীরা তো কখনো ফকিরকে ফিরাইয়া দেয় নাই, আল্লাহর নবী তো কখনো ফকিরকে ফিরাইয়া দেয় নাই, আপনি কেন ফিরাইয়া দিলেন? এক কথায় দুই কথায় স্বামী স্ত্রীর ভিতরে ভেজাল লেগে গেছে। স্বামী রাগ করে স্ত্রীকে তালাক দিয়ে দিছে। এরকম আছে না অনেক? রাগ করে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, রাগ করে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিছে। স্ত্রী গাঠি বুকচা যা কিছু আছে সব কিছু গোছায় বাড়ির থেকে বের হয়ে গেছে। স্বামী কান্না করতেছে, এটা আমি কি করলাম? স্বামী ফতোয়া আনতে গেছে হুজুরের কাছে, হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি তো রাগ করে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, কি হবে আমার? হুজুর বলতেছে তালাক হয়ে গেছে, কিছুই করার নাই। তখন স্বামী বলতেছে, হুজুর আমি তো রাগ করে তালাক দিছি। বলতেছে, কেউ কি রেস্টুরেন্টে যে ভালো খাবার খেয়ে হাসি খুশি ভাবে তালাক দেয়? বলে দেয় এরকম? এরকম তো দেয় না। যে তালাক দেয় সে রাগের মাতালেই কি করে দেয়। হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে, তালাক হয়ে গেছে, এই মহিলার সঙ্গে এখন আপনার থাকা কি নাই, জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, স্ত্রী বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর অনেকদিন পরে তার জন্য তার মা বাবা নতুন বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে। আছে না এরকম? দেখে না, নতুন পাত্র খুঁজতেছে। একটা নয়, দুইটা নয়, 99টা পাত্র দেখছে। কয়টা? ওই দিনদার মহিলা প্রতিটা পুরুষকে শুধু একটাই প্রশ্ন করেছে, আমি যদি তোমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেই, তুমি আমাকে কিছু বলতে পারবে না। কারণ আমার আগের ঘরের স্বামীর সঙ্গে আমার তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে, শুধু এজন্যই শুধু ডিভোর্স হয়েছে। এজন্য আমি তোমাকে বলতে চাই, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, তাহলে আমি যদি তোমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেই, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, তুমি আমাকে কিছু করতে পারবা না, কিছু বলতে পারবা না। রাজি হয় না, কেউ রাজি হয় না। 100তম পুরুষ যে দেখতে এসেছে সে রাজি হয়েছে। সে কি হয়েছে? রাজি হয়েছে। খুবই সংক্ষেপে বলতেছি, সে রাজি হয়েছে। বিবাহ হয়ে গেছে, সংসার করতেছে। দীর্ঘদিন পার হওয়ার পর তারা বাড়িতে অবস্থান করতেছে, এমন অবস্থায় তাদের বাড়িতে ফকির ঢুকছে, সালাম দিয়েছে। স্ত্রী বলতেছে, স্বামী আপনি ভিতরে থাকেন, আমি ফকিরের সঙ্গে দেখা করে আসি। স্ত্রী ঘর থেকে বের হয়ে ফকিরকে দেখে এক দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে স্বামীকে জড়ায়া ধরে বলতেছে, স্বামী বলতেছে, কি হয়েছে, কান্না করতেছো কেন, কি হয়েছে? স্ত্রী বলতেছে, স্বামী আজকে যে ফকিরটা আমার বাড়িতে এসেছে, এটা কোনো সাধারণ ফকির নয়, এটা হলো আমার আগের পক্ষের স্বামী,
এটা কে? আমার আগের পক্ষের স্বামী। তখন ওই স্বামী বলতেছে, হে আমার স্ত্রী, তুমি জানো আমি কে? বলতেছে, কে? বলতেছে, আমি হলো সেই ফকির যেই ফকিরকে তোমার স্বামী অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আমি তাকে বলেছিলাম যে ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুন্দরী বউটাও আমাকে দিতে পারে। দেখছেন, দেখছেন আল্লাহর খেলা কোথায়? সম্মানিত হাজিরিন, এজন্য অন্যের সম্পদ যে আত্মসাৎ করবে এটার ভোগ দুনিয়াতেই করে যেতে হবে, আখিরাতে তো বোনাস আছেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 8 নাম্বার, উপকার করেও যে খোটা দেয়। অনেক মানুষ এরকম দেখবেন, উপকার করে আবার কি করে? খোটা দেয়। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। 9 নাম্বার, চগলখোর ব্যক্তি, যে ঝগড়া বাঁধায়া দেয়, এমন ব্যক্তি কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর পরোক্ষ নিন্দাকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা মহিলাদের ভিতরে বেশি দেখা যায়। মহিলারা সমাজের ভিতরে বেশি একসাথে বসে মিটিং করে। আপনি আপনার স্ত্রীকে নিষেধ করবেন, আপনার মেয়েকে নিষেধ করবেন, আপনার মাকে নিষেধ করবেন। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চারজন লোক একসাথে বসে আছো। কয়জন? 4 জন লোক একসাথে বসে গল্প করতেছো। 4 নম্বর ব্যক্তি যখন ওখান থেকে উঠে চলে যাবে, আর যে 3 জন ব্যক্তি বসে থাকবে, ওই 3 জন ব্যক্তি 4 নাম্বার ব্যক্তির গীবত গাবে। কথা বলেন ঠিক কিনা? অবস্থা এরকম। সম্মানিত হাজিরিন, এজন্য অবশ্যই আমরা নিজেরা সতর্ক হব এবং আমাদের মা বোন যারা আছে, আমাদের স্ত্রীরা আছে, তাদেরকে আমরা অবশ্যই নিষেধ করব এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকার জন্য। অবশ্যই মা বোনেরা যদি একবার এই কথা শোনে, অবশ্যই তারা আমল করবে, কারণ তারা যখন কোনো কথা শোনে তখন আমল করার জন্য পাগল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা অবশ্যই বলবো, চগলখোর পরোক্ষ নিন্দাকারী কখনোই কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 10 নাম্বার, যে নিজের পিতার পরিচয় দেয় না। যে নিজের পিতার পরিচয় দেয় না এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঘরে বৃদ্ধ মা বাবা পড়ে আছে, ঠিক মতো ওষুধ খায় না, ঠিক মতো খাবার খায় না, ভালো কোনো পোশাক পরে না, আমি টাকা গোছায়া বাবার দরবারে নিয়ে যাই, গরু নিয়ে যাই। মনে রাখবেন, এই সমস্ত সন্তান কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পিতামাতার পরিচয় রেখে তাদের কথা শুনে মেনে চলার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 11 নাম্বার, অহংকারী ব্যক্তি। অহংকারী ব্যক্তি কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালুদ দাররাতিন মিন কবর। যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ কোনো অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। অহংকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার রাখা যাবে না, বিন্দু পরিমাণ অহংকার থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 12 নাম্বার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত চলে। এরা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো আমি রাসূলের সুন্নাহ। 2টি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যদি তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তো তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা কি করতেছি? ম্যাক্সিমাম মানুষই রাসূলের সুন্নাহকে কি করতেছি? ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন এটা করো না, আমরা সেটাই বেশি বেশি করতেছি। আল্লাহ রাসূল বলতেছেন এটা করো, আমরা সেটা করতেছি না। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত চলা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত চলবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। 13 নাম্বার, ওই মহিলা যে অকারণে স্বামীর কাছে তালাক চায়, এমন মহিলা অনেক আছে। একটুর থেকে একটু সমস্যা হয়েছে, স্বামীকে বলতেছে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও, তোমার ভাত আমি খাবো না। মনে রাখবেন, এই স্ত্রীরা কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু আমার বাপ বলে নাই, আমার দাদাও বলে নাই, এটা বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? রাগ করতেছেন আমার উপরে? আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, কারণ এই কথা যিনি বলেছেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, 4টি কাজ করলেন নারীরা, নারীদের জন্য জান্নাতের 8টি দরজা যিনি খুলে দিবেন তিনি কে? 4টি কাজ করতে হবে নারীদের। যদি করতে পারে
জান্নাতের 8টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবে, বলুন সুবহানাল্লাহ। সেই 8টি কাজ কি? যদি কোনো মহিলা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, রোজা পালন করে, স্বামীর খেদমত করে, লজ্জা স্থানের হেফাজত করে, এই 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, সেই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 14 নাম্বার, দুনিয়ার উদ্দেশ্যে যারা এলেম অর্জন করে, দুনিয়া লাভের জন্য যারা দিন শিখেছে, এলেম শিখেছে, দুনিয়ার উদ্দেশ্যে, এই সমস্ত আলেমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি দেখতে পেলেন যে এক প্রকারের লোককে পাথর দিয়ে ছেঁচা হচ্ছে, পাথর দিয়ে তাদের মাথাকে ছেঁচা হচ্ছে, চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়ার বুকে এলেম ঠিকই শিখেছিল, কিন্তু দুনিয়া অর্জন করার জন্য এলেম ঠিকই শিখেছিল, কিন্তু মানুষদেরকে এলেম অনুযায়ী দাওয়াত দেয় নাই, নিজে এলেম অনুযায়ী আমল করে নাই। এই সমস্ত আলেমদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি ইলম নিজে শিখে আখিরাতের জন্য আল্লাহ তাআলাকে ভালোবেসে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 15 নাম্বার, যে ব্যক্তি মাথায় কালো কলপ ব্যবহার করে, চুলে কালো কলপ ব্যবহার করে, যুবক সাজার চেষ্টা করে, বয়স হয়ে গেছে 90 বছর, সাজতে চায় 16 বছরের যুবক সাজতে চায়, 25 বছরের যুবক সাজতে চায়, মনে রাখবেন এই সমস্ত মানুষেরা কাল কিয়ামতের কঠিন ময়দানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন বলা হয়েছে এটা জানেন? যখন আমার দাড়ি পেকে যাবে, তখন আমার স্মরণ আসবে যে আমার তো মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। যখন পাট বড় হয়ে যায়, পেকে যায়, তখন আমরা কেটে ফেলি। ধান পেকে গেলে কেটে ফেলি, গম পেকে গেলে কি করি? কেটে ফেলি। সম্মানিত হাজিরিন, এজন্য যখন আপনার দাড়ি পেকে যাবে, মৃত্যুর তো কোনো সিরিয়াল নাই, তারপরেও যখন দাড়ি পেকে যাবে তখন বুঝতে হবে যে আমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে। সম্মানিত হাজিরিন, এজন্য দাড়িতে মাথায় কলপ করা যাবে না। যারা কলপ করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কলপ করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 16 নাম্বার, যে লোক দেখানো আমল করে, এটা আমি ইতিপূর্বেও বলেছি, যে লোক দেখানো আমল করে এই ব্যক্তি কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। যতটুকুই আমল করি না কেন, করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জন্য আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 17 নাম্বার, ওয়ারিশকে বঞ্চিত করা। এটা অনেক সময় দেখবেন নিজের পিতা মাতাই উল্টাপাল্টা কাজ করে যায়। যেমন ছোট সন্তানের নামে বেশি দিয়ে যায়, বড় সন্তানের নামে কম দিয়ে যায়। মনে রাখবেন, যদি পিতা এরকম করে, মাথা এরকম করে, তাহলে ওই পিতা মাতা জাহান্নামে যাবে, কারণ সে বেইনসাফি করছে। সম্মানিত হাজিরিন, এজন্য ওয়ারিসদেরকে ঠকানো যাবে না। যে যেরকম পাবে তাকে সেরকমই কি করতে হবে? দিতে হবে, সঠিক বন্টন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।